গ্রামে থাকলেই যে জীবনের স্বপ্ন ছোট হয়ে যায় এই ধারণাটাই সবচেয়ে বড় ভুল। কারণ সঠিক চিন্তা আর সঠিক সিদ্ধান্ত নিলে গ্রামই হতে পারে আপনার ভাগ্যবদনের সবচেয়ে শক্ত মাটি, যেখানে কম পুঁজিতে, কম ঝুঁকিতে আর বাস্তব চাহিদার ওপর দাঁড়িয়ে গড়ে তোলা যায় টেকসই ও সম্মানজনক ব্যবসা। এই কথাটাই আজকের উক্তি। শহরে সুযোগ খুঁজে যারা ক্লান্ত, গ্রাম তাদের জন্য অপেক্ষা করে নীরবে। শুধু চোখ খুলে চিনতে পারলেই গ্রাম দেয় স্বাবলম্বিতা, সম্মান আর স্থায়ী আয়। আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য যারা গ্রামে থাকেন কিংবা গ্রামে ফিরে গিয়ে কিছু করতে চান, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কোন ব্যবসাটা শুরু করলে সত্যিই জীবন বদলাতে পারে। এখানে আমরা কোনো আকাশকুসুম স্বপ্ন দেখাবো না, কোনো ফাঁপা মোটিভেশন থাকবে না, বরং বাস্তব অভিজ্ঞতা, গ্রামীণ চাহিদা, বর্তমান বাজার আর ভবিষ্যৎ সম্ভাবনা, এই চারটি বিষয়ের ওপর ভিত্তি করে দেখানো হবে এমন 5টি ব্যবসা যেগুলো ইতিমধ্যেই বহু মানুষের জীবন বদলেছে এবং চাইলে আপনিও ধাপে ধাপে সেই পথেই হাঁটতে পারেন। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন ব্যবসায় কতটুকু পরিশ্রম লাগে, কোথায় লাভের সুযোগ বেশি, কোন ভুলগুলো এড়িয়ে চলা জরুরি এবং কিভাবে ধীরে ধীরে ছোট আয়ের কাজকে বড় স্বপ্নে রূপ দেওয়া যায়। আপনি যদি ছাত্র হন, চাকরিজীবী হন, প্রবাস ফেরত হন বা সংসারের পাশাপাশি বাড়তি আয় করতে চান, এই ভিডিওর ভেতরে আপনার জন্য অন্তত একটি বাস্তব পথ অবশ্যই থাকবে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার, কারণ শেষের দিকেই থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আর যদি এমন বাস্তবধর্মী, জীবন বদলে দেওয়ার মতো আইডিয়া নিয়মিত পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো ভিডিও আপনার চোখ এড়িয়ে না যায়। মনে রাখবেন, আজ যে তথ্যটা আপনি গুরুত্ব দিয়ে শুনবেন, কাল সেটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানোর কারণ। নাম্বার 1, উন্নত পদ্ধতিতে দেশি মুরগি ও লেয়ার পোল্ট্রি খামার। গ্রামে বসেই জীবন বদলানোর সবচেয়ে বাস্তব ও প্রমাণিত উপায়গুলোর একটি হলো পোল্ট্রি ব্যবসা। কারণ গ্রামে জমির অভাব নেই, পরিবেশ অনুকূল, শ্রম খরচ কম এবং বাজার সবসময় প্রস্তুত থাকে। মানুষ খাওয়া বন্ধ করবে না। ডিম ও মাংসের চাহিদা শহর গ্রাম সর্বত্র সমান। এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি হলো অল্প পুঁজি দিয়ে শুরু করে ধাপে ধাপে বড় করা যায়। শুরুতে 50 থেকে 100টি দেশি মুরগি বা লেয়ার দিয়ে শুরু করলেও নিয়ম মেনে চললে কয়েক মাসের মধ্যেই নিয়মিত ক্যাশ ফ্লো আসতে শুরু করে। গ্রামে ঘরের পাশে বা খালি শেডে সহজেই খামার করা যায় বলে আলাদা ভাড়া লাগে না। সঠিক টিকা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে মৃত্যুহার কমে যায় এবং লাভ বহুগুণ বেড়ে যায়। বর্তমানে বাজারে দেশি ডিম ও দেশি মুরগির দাম সবসময় বেশি থাকে, কারণ মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে, ফলে দেশি জাতের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। এই ব্যবসায় আরেকটি বড় সুবিধা হলো বর্জ্য ও সম্পদে পরিণত হয়। মুরগির বিষ্ঠা দিয়ে জৈব সার তৈরি করে নিজে চাষে ব্যবহার করা যায় বা আলাদাভাবে বিক্রি করা যায়। এতে খরচ কমে এবং বাড়তি আয় হয়। অনেকেই ভাবেন পোল্ট্রি মানেই ঝুঁকি, কিন্তু আসলে ঝুঁকি আসে অজ্ঞতা থেকে। সঠিক প্রশিক্ষণ, স্থানীয় প্রাণী সম্পদ অফিসের পরামর্শ এবং সময়মতো টিকা দিলে এই ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। গ্রামের মানুষ নিজের চোখে ফলাফল দেখে বিশ্বাস করে, ফলে একবার ভালো মানের ডিম বা মুরগি সরবরাহ করতে পারলে পাইকার বা দোকানদার নিজে থেকেই খামারে এসে নিতে চায়। এতে বাজার ধরার আলাদা ঝামেলা থাকে না। যারা চাকরি করেন বা অন্য কাজের পাশাপাশি কিছু করতে চান, তাদের জন্য এটি আদর্শ, কারণ দিনে নির্দিষ্ট সময় দিলেই খামার সামলানো যায়। নারীরাও এই ব্যবসায় খুব সফল হচ্ছেন, কারণ ঘরে বসেই কাজ করা যায়। শুরুতে লাভ কম মনে হলেও নিয়মিত রি-ইনভেস্ট করলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে খামারের আকার দ্বিগুণ করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য, পরিষ্কার ব্যবস্থাপনা আর হিসাব রাখা। অনেকেই হিসাব না রাখার কারণে বুঝতে পারে না কোথায় লাভ হচ্ছে আর কোথায় ক্ষতি। এই 3টি বিষয় ঠিক থাকলে পোল্ট্রি ব্যবসা শুধু আয়ের উৎস নয়, বরং গ্রামের মানুষের জন্য সম্মানজনক ও স্বাধীন জীবনের দরজা খুলে দেয়। আজ যে মুরগির খামার ছোট বলে মনে হচ্ছে, সঠিক পরিকল্পনায় সেটাই কাল আপনার পরিবারের প্রধান আয়ের ভরসা হয়ে উঠতে পারে। নাম্বার 2, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ। গ্রামে বসেই নিশ্চিত আয়ের আরেকটি শক্তিশালী ও দীর্ঘমেয়াদী ব্যবসা হল পরিকল্পিত মাছ চাষ। কারণ গ্রামে পুকুর, ডোবা বা জলাশয় সহজলভ্য এবং সঠিক ব্যবস্থাপনায় একই জলাশয় থেকে বারবার লাভ তোলা যায়। মাছ মানুষের দৈনন্দিন খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় এর চাহিদা কখনো কমে না, বরং সময়ের সাথে সাথে বাড়ছেই। এই ব্যবসার বড় সুবিধা হলো একবার পুকুর প্রস্তুত করে নিলে 6 থেকে 8 মাসের মধ্যে ভালো মানের উৎপাদন পাওয়া যায় এবং একসাথে বড় অঙ্কের টাকা হাতে আসে।
শুরুতে অনেকেই ভাবেন মাছ চাষে খরচ বেশি, কিন্তু বাস্তবে দেশি ও উন্নত প্রজাতির মিশ্র চাষ করলে খরচ নিয়ন্ত্রণে রেখে লাভ বাড়ানো সম্ভব। রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, গ্রাস কার্পের সাথে যদি পাঙ্গাস বা তেলাপিয়া যোগ করা যায়, তাহলে পুকুরের সব স্তরের খাবার ব্যবহার হয় এবং উৎপাদন সর্বোচ্চ হয়। আধুনিক মাছ চাষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পুকুর প্রস্তুতি, সঠিক ঘনত্বে পোনা ছাড়া এবং নিয়মিত খাবার ও পানির মান পর্যবেক্ষণ করা। গ্রামে বসেই স্থানীয় মৎস্য অফিস থেকে বিনামূল্যে বা স্বল্প খরচে প্রশিক্ষণ নেওয়া যায়, যা নতুনদের জন্য ঝুঁকি অনেক কমিয়ে দেয়। বর্তমানে বাজারে সরাসরি খামার থেকে মাছ কিনতে পাইকাররা আগ্রহী থাকে, কারণ এতে তাদের খরচ কমে, ফলে মধ্যস্বত্বভোগীর ঝামেলা ছাড়াই ন্যায্য দাম পাওয়া যায়। মাছ চাষের আরেকটি বড় সুবিধা হল একই পুকুরে হাঁস পালন বা পাড়ে সবজি চাষ করে অতিরিক্ত আয় করা যায়। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় এবং একটি মাত্র উদ্যোগ থেকে একাধিক আয়ের পথ তৈরি হয়। অনেক পরিবার আছে যারা শুধু মাছ চাষ করেই সন্তানের পড়াশোনা, সংসারের খরচ এবং ভবিষ্যৎ সঞ্চয় গড়ে তুলেছে। এই ব্যবসায় ধৈর্য খুব জরুরি, কারণ প্রথম কয়েক মাসে চোখে পড়ার মতো আয় দেখা যায় না, কিন্তু সময় গড়ালে যখন মাছ বিক্রির সময় আসে তখন পরিশ্রমের ফল একসাথে ধরা দেয়। যারা চাকরি বা অন্য কাজের পাশাপাশি কিছু করতে চান তারাও এই ব্যবসা করতে পারেন, কারণ দৈনিক নির্দিষ্ট সময় দিলেই পুকুর তদারকি করা সম্ভব। নারীরাও পরিবারের সহায়তায় হিসেব রাখা, খাবার দেওয়া ও বিক্রির সময় ব্যবস্থাপনার কাজ করে সফল হচ্ছেন। মাছ চাষে সবচেয়ে বড় ভুল হয় অতিরিক্ত খাবার দেওয়া বা পানির মান অবহেলা করা। এগুলো নিয়ন্ত্রণে রাখলে রোগ কম হয় এবং উৎপাদন বাড়ে। সঠিক পরিকল্পনা, নিয়মিত শেখার মানসিকতা আর সততার সাথে কাজ করলে মাছ চাষ শুধু আয়ের উৎস নয়, বরং গ্রামে সচ্ছল ও আত্মনির্ভর জীবনের একটি নির্ভরযোগ্য ভিত্তি হয়ে দাঁড়ায়। আজ যে পুকুরটা আপনাকে সাধারণ মনে হচ্ছে, সঠিক ব্যবস্থাপনায় সেটাই আগামী দিনে আপনার পরিবারের অর্থনৈতিক নিরাপত্তার সবচেয়ে শক্ত ভরসা হয়ে উঠতে পারে। নাম্বার 3, গরু মোটা তাজাকরণ ও দুগ্ধ খামার। গ্রামে বসেই ধৈর্য, নিয়ম আর সঠিক পরিকল্পনা মেনে চললে যে ব্যবসাটি সবচেয়ে নিরাপদ ও সম্মানজনক আয়ের পথ তৈরি করে তা হল গরু মোটা তাজাকরণ ও দুধ উৎপাদন। কারণ গরু মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের সাথে সরাসরি জড়িত এবং এর বাজার কখনো বন্ধ হয় না। দুধ, দই, ঘি, মাখন সবকিছুরই চাহিদা সারা বছর থাকে। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল গ্রামে খড়, ঘাস ও প্রাকৃতিক খাদ্য সহজলভ্য থাকায় খাবার খরচ তুলনামূলক কম হয়। শুরুতে 1 বা 2টি গরু দিয়েও এই ব্যবসা শুরু করা যায়। ধীরে ধীরে লাভের টাকা পুনরায় বিনিয়োগ করে খামারের আকার বড় করা সম্ভব। গরু মোটাতাজাকরণে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক খাদ্য ব্যবস্থাপনা ও পরিচর্যা করলে কোরবানির মৌসুম বা বাজারের চাহিদার সময় ভালো দামে বিক্রি করা যায়। আর দুগ্ধ খামারে প্রতিদিন দুধ বিক্রির মাধ্যমে নিয়মিত আয়ের সুযোগ থাকে, ফলে সংসারের খরচ চালানো সহজ হয়। এই ব্যবসায় আরেকটি বড় সুবিধা হল বর্জ্য ব্যবস্থাপনা। গরুর গোবর দিয়ে জৈব সার তৈরি করে নিজের জমিতে ব্যবহার করা যায় বা আলাদা করে বিক্রি করা যায়। এতে কৃষি খরচ কমে এবং অতিরিক্ত আয়ের পথ খুলে যায়। অনেকেই ভাবেন গরুর খামার মানেই বড় পুঁজি, কিন্তু বাস্তবে সঠিক জাত নির্বাচন, স্থানীয় প্রাণী সম্পদ অফিসের পরামর্শ এবং নিয়মিত টিকা দিলে ঝুঁকি অনেকটাই কমে যায়। গ্রামের পরিবেশ গরু পালনের জন্য স্বাভাবিকভাবে উপযোগী হওয়ায় অসুখ বিসুখের হার কম হয় যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা যায়। বর্তমানে অনেক দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান সরাসরি গ্রাম থেকে দুধ সংগ্রহ করে, ফলে বাজার নিয়ে আলাদা দুশ্চিন্তা থাকে না। পরিবার ভিত্তিক এই ব্যবসায় নারী পুরুষ সবাই যুক্ত হতে পারে। কেউ দুধ দোহন ও পরিচর্যার কাজ করে, কেউ হিসেব রাখে, কেউ বাজার ব্যবস্থাপনা সামলায়, ফলে পুরো পরিবার একটি আয়ের কাঠামোর ভেতরে চলে আসে। গরু মোটাতাজাকরণে সবচেয়ে বড় ভুল হয় হরমোন বা অবৈধ পদ্ধতির আশ্রয় নেওয়া, যা শুধু ক্ষতিকরই নয় বরং আইনগত ঝুঁকিও তৈরি করে। নিরাপদ ও প্রাকৃতিক উপায়ে মোটাতাজাকরণ করলে ক্রেতার আস্থা বাড়ে এবং দীর্ঘমেয়াদে সুনাম তৈরি হয়। ধৈর্য, নিয়মিত যত্ন আর সৎ ব্যবস্থাপনাই এই ব্যবসার মূল চাবিকাঠি। আজ যে একটি গরু দিয়ে যাত্রা শুরু হচ্ছে, সঠিক পথে এগোলে সেটাই আগামী দিনে একাধিক গরুর খামারে রূপ নিতে পারে এবং গ্রামে বসেই একটি সচ্ছল, আত্মমর্যাদাপূর্ণ জীবনের ভিত্তি গড়ে দিতে পারে। নাম্বার 4, সবজি চাষ ও অর্গানিক কৃষি। গ্রামে বসেই কম পুঁজিতে দ্রুত ফল পাওয়া যায় এমন একটি লাভজনক ও টেকসই ব্যবসা হল পরিকল্পিত সবজি চাষ ও অর্গানিক কৃষি। কারণ মানুষের খাবারের প্রথম চাহিদাই হল তাজা সবজি, এবং এই চাহিদা কখনো কমে না,
বরং শহরের মানুষ দিন দিন রাসায়নিক মুক্ত ও নিরাপদ সবজির দিকে ঝুঁকছে, যা গ্রামীণ কৃষকদের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো ছোট জমিতেও শুরু করা যায় এবং অল্প সময়ের মধ্যেই ফলন পাওয়া সম্ভব। লাউ, কুমড়া, শসা, ঢেঁড়স, বেগুন, টমেটো, মরিচ বা শাকসবজি এসব ফসল 30 থেকে 60 দিনের মধ্যেই বাজারে তোলার মতো হয়ে যায়, ফলে টাকা ঘুরে আসে দ্রুত। গ্রামের জমিতে সূর্যের আলো, উর্বর মাটি ও পানির সহজলভ্যতা থাকায় উৎপাদন খরচ স্বাভাবিকভাবেই কম হয়। যদি জৈব সার, গোবর, ভার্মিকম্পোস্ট ব্যবহার করা যায় তাহলে সার খরচ আরও কমে এবং পণ্যের মান বেড়ে যায়। অর্গানিক সবজির সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। একবার যদি ক্রেতারা নিশ্চিত হয় যে আপনার সবজি নিরাপদ ও বিষমুক্ত, তাহলে তারা নিয়মিত আপনার কাছ থেকেই নিতে চাইবে। বর্তমানে অনেকেই ফেসবুক বা মোবাইলের মাধ্যমে আগেই অর্ডার নিয়ে সবজি বিক্রি করছে, ফলে বাজারে নিয়ে বসে থাকার ঝামেলা থাকে না। এই ব্যবসায় পরিবারের সবাই যুক্ত হতে পারে। কেউ জমিতে কাজ করে, কেউ পানি ও পরিচর্যার দায়িত্ব নেয়, কেউ বিক্রির যোগাযোগ সামলায়। ফলে একটি ছোট জমি পুরো পরিবারের আয়ের উৎসে পরিণত হয়। সবজি চাষের আরেকটি বড় সুবিধা হলো একই জমিতে সারা বছর বিভিন্ন ফসল ঘুরিয়ে চাষ করা যায়। এতে জমি খালি থাকে না এবং নিয়মিত আয়ের ধারাবাহিকতা বজায় থাকে। অনেকেই মনে করেন কৃষি মানেই অনিশ্চয়তা, কিন্তু বাস্তবে পরিকল্পনা, মৌসুমি চাহিদা বোঝা এবং রোগবালাই সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকলে এই ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। স্থানীয় কৃষি অফিস থেকে বিনামূল্যে পরামর্শ ও প্রশিক্ষণ নেওয়া যায়, যা নতুনদের জন্য বড় সহায়তা। সবজি চাষের সাথে যদি নিজস্ব নার্সারি তৈরি করা যায় তাহলে চারা বিক্রি করেও আলাদা আয় সম্ভব। আবার জমির পাশে ছোট পলিথিন শেড বা নেট হাউস করলে অফ সিজন সবজি উৎপাদন করে আরও বেশি দামে বিক্রি করা যায়। এই ব্যবসায় সবচেয়ে বড় ভুল হয় বাজার না বুঝে একই ফসল বেশি চাষ করা। এতে দাম কমে যায়, তাই চাহিদা অনুযায়ী ফসল বাছাই করা খুব জরুরি। ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়লে জমির পরিমাণ বাড়ানো যায় এবং পাইকারি বাজারে সরাসরি সরবরাহের সুযোগ তৈরি হয়। আজ যে সবজি চাষকে অনেকেই ছোট কাজ মনে করে অবহেলা করে, সঠিক পরিকল্পনা ও পরিশ্রমে সেটাই আগামী দিনে গ্রামে বসেই একটি সম্মানজনক ও স্বাধীন জীবনের শক্ত ভিত গড়ে দিতে পারে, যেখানে নিজের উৎপাদিত ফসলই হয়ে উঠবে আপনার নিয়মিত আয় ও আত্মবিশ্বাসের মূল উৎস। নাম্বার 5, গ্রামীণ ছোট শিল্প ও হোম বেসড ম্যানুফ্যাকচারিং। গ্রামে বসেই আধুনিক বাজারের সাথে যুক্ত হওয়ার সবচেয়ে স্মার্ট উপায়গুলোর একটি হলো ছোট শিল্প বা ঘরে বসে পণ্য তৈরি করার ব্যবসা। কারণ এই ধরনের কাজে বড় জমি বা বিশাল পুঁজির দরকার হয় না, দরকার হয় সঠিক আইডিয়া, নিয়মিত পরিশ্রম আর মান বজায় রাখার মানসিকতা। আচার, মুড়ি, চিড়া, মশলা, শুকনো খাবার, পিঠা, হোমমেড বেকারি আইটেম, সাবান, মোমবাতি বা বাঁশবেতের হস্তশিল্প, এই সব পণ্যের চাহিদা শহর ও অনলাইন বাজারে দিন দিন বাড়ছে। বিশেষ করে মানুষ এখন ঘরোয়া ও গ্রামীণ স্বাদের দিকে ফিরে যাচ্ছে। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো পরিবারের নারী সদস্যরাও সরাসরি যুক্ত হতে পারেন এবং ঘরের কাজের ফাঁকেই উৎপাদন সম্ভব। শুরুতে অল্প পরিমাণে তৈরি করে স্থানীয় বাজারে বা পরিচিতদের মাধ্যমে বিক্রি শুরু করা যায়। ধীরে ধীরে মান ও সুনাম তৈরি হলে অর্ডার বাড়তে থাকে এবং তখন উৎপাদনও বাড়ানো যায়। বর্তমানে ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ বা অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে গ্রাম থেকেই শহরের ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব, ফলে দূরত্ব আর বাধা নয়। এই ব্যবসায় আরেকটি বড় সুবিধা হলো নিজের ব্র্যান্ড তৈরি করার সুযোগ। একবার যদি পণ্যের মান ও প্যাকেজিং ভালো হয় তাহলে ক্রেতারা বারবার ফিরে আসে। গ্রামে উৎপাদন খরচ কম হওয়ায় লাভের মার্জিন তুলনামূলক বেশি থাকে। বিশেষ করে খাদ্যপণ্যের ক্ষেত্রে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপদ উপকরণ ব্যবহার করা হয় তাহলে দীর্ঘমেয়াদী বিশ্বাস তৈরি হয়। অনেকেই মনে করেন শিল্প মানেই লাইসেন্স ও জটিলতা, কিন্তু বাস্তবে ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে নিয়ম মেনে এগোলে বিষয়গুলো সহজ হয়ে যায়। স্থানীয় যুব উন্নয়ন বা প্রশিক্ষণ কেন্দ্র থেকে অনেক সময় বিনামূল্যে বা স্বল্প খরচে প্রশিক্ষণ পাওয়া যায়, যা নতুন উদ্যোক্তাদের জন্য বড় সহায়তা। এই ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ও ধারাবাহিকতা। প্রথম দিকে অর্ডার কম আসতেই পারে, কিন্তু মান ঠিক থাকলে মুখে মুখে প্রচার হয় এবং অর্ডার বাড়ে।
একবার উৎপাদন ও বিক্রির একটি নিয়মিত চক্র তৈরি হয়ে গেলে এই ব্যবসা শুধু অতিরিক্ত আয়ের উৎস নয়, বরং পুরো পরিবারের প্রধান আয়ের ভিত্তিতে পরিণত হতে পারে। আজ যে ঘরের ছোট কাজ দিয়ে যাত্রা শুরু হচ্ছে, সঠিক পরিকল্পনা ও সাহসে সেটাই আগামী দিনে একটি পরিচিত গ্রামীণ ব্র্যান্ডে রূপ নিতে পারে এবং প্রমাণ করে দিতে পারে যে গ্রাম শুধু কৃষির জায়গা নয়, গ্রামই হতে পারে সৃজনশীল উদ্যোগ আর আত্মনির্ভরতার সবচেয়ে শক্ত ঠিকানা। আজকের এই ভিডিওতে যে 5টি গ্রামীণ ব্যবসার কথা বলা হলো, সেগুলো কোনো কল্পনার গল্প নয়। এগুলো বাস্তব জীবনের পরীক্ষিত পথ, যেখানে হাজারো মানুষ ধীরে ধীরে নিজেদের জীবন বদলে নিয়েছে। মূল বিষয় একটাই, শুরু করা। কারণ গ্রামে বসে সুযোগের অভাব নেই, অভাব শুধু সঠিক সিদ্ধান্ত আর সাহসের। আপনি যদি আজ এই ভিডিও থেকে অন্তত একটি আইডিয়াকে গুরুত্ব দিয়ে ভাবেন এবং ছোট পরিসরে হলেও শুরু করেন, তাহলে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যেই এর ফল আপনার জীবনেই দেখতে পাবেন। মনে রাখবেন, বড় কিছু একদিনে হয় না, কিন্তু নিয়মিত পরিশ্রম আর সঠিক দিক নির্দেশনা থাকলে ছোট শুরুই বড় সাফল্যে রূপ নেয়। অনেকে ভাবে আগে টাকা দরকার, আগে সময় দরকার, আগে সব জানা দরকার। কিন্তু সত্য হলো, শুরু করলেই শেখা যায়, আর শেখার মধ্য দিয়েই পথ পরিষ্কার হয়। গ্রাম কখনো দুর্বল জায়গা নয়, গ্রামই সবচেয়ে শক্ত ভিত্তি, যেখানে মাটি আছে, মানুষ আছে আর সম্ভাবনা আছে। আজ আপনি সিদ্ধান্ত নিলে আগামী দিনে আপনার পরিবার, আপনার ভবিষ্যৎ আর আপনার সম্মান সব কিছুর চেহারা বদলে যেতে পারে। তাই এই ভিডিওটি যদি আপনাকে নতুনভাবে ভাবতে শেখায়, তাহলে এখান থেকেই আপনার যাত্রা শুরু হোক। ভিডিওটি আবার দেখে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনে রাখুন, প্রয়োজন হলে নোট নিন, আর নিজেকে প্রশ্ন করুন, আমি কোনটা দিয়ে শুরু করব। কারণ সিদ্ধান্ত নেওয়ার সেরা সময় কখনো কাল নয়, সেরা সময় সব সময় আজ।